ধূপগুড়ি থেকে আরজিকর হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ এনে বিক্ষোভে উত্তাল জনস্বর। বিচার চাইছে জনস্বর। এই স্লোগানে দোষী বা দোষীদের আড়ালকালি যেন শাস্তি পায়, এমনই দাবি উঠেছে। আজ বিকেল থেকে শুরু হয়েছে অবস্থান ধর্মঘট, যা চলবে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত। তবে আজ দুপুর থেকেই আকাশে মেঘলা থাকলেও বিকেলের দিকে শুরু হয়েছে বৃষ্টি, যার ফলে আন্দোলনকারীদের মনোবল বজায় রাখতে কিছুটা বেগ পেতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা আন্দোলনকারীরা একত্রিত হয়ে আরজিকর হাসপাতালে বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দাবি জানাচ্ছেন যে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এদিন বিকেলে হাজার হাজার মানুষ হাতে প্ল্যাকার্ড ও স্লোগান নিয়ে রাস্তায় নেমে আসেন, তাদের দাবি প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বিক্ষোভকারীদের মধ্যে একটানা কণ্ঠে শোনা যাচ্ছে বিচার চাইছে জনস্বর, যা প্রতিবাদকারীদের দৃঢ় মনোভাবকে প্রতিফলিত করছে। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রশাসনের সাথে যোগাযোগ রাখছেন আন্দোলনকারীরা। আন্দোলনের শেষ সময়সূচি অনুযায়ী আগামীকাল বিকেল 4টে পর্যন্ত অবস্থান চলবে এবং তখনই দেখা যাবে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। তারই মাঝখানে দাঁড়িয়ে আমাদের যে সংস্থা রংহীন ক্যানভাসের উদ্যোগে আমরা আজকে আমাদের যে স্লোগান, সেই স্লোগানে একদিকে যেরকম আরজিকরের নির্যাতিতার পরিবার তারা যেন বিচার পায়, তার পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে যারা থাকি তারা প্রত্যেকেই জানি যে আমাদের এই উত্তরবঙ্গের ধূপগুড়ির একজন স্কুল ছাত্রীর নৃশংস হত্যা হয়েছিল। সালিশি সভার পরে তার বিবস্ত্র দেহ রেল লাইনের ধারে পাওয়া গিয়েছিল। আমার এই শহরের মাটিগাড়াতে আবার স্কুল পোশাক পরা এক ছাত্রী, তার উপরে শারীরিক অত্যাচার এবং হত্যার সংগঠিত। আপনারা জানেন ঠিক একইভাবে কালিয়াগঞ্জে সেখানেও একজন স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার এবং পরবর্তীকালে পুলিশ প্রায় বিবস্ত্র অবস্থায় সেই মৃতদেহকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক অতীতে কামদুনি থেকে এই আরজিকর পর্যন্ত এ ধরনের অসংখ্য ঘটনায় আমরা দেখেছি যে অপরাধীরা তারা খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। তাই আরজিকরের পরিবারের যেরকম বিচার আমরা চাই, তার জন্য যেভাবে আমরা রাস্তায় নেমেছি, আবার বলছি পতাকা নিয়ে পতাকা ছাড়া, রং নিয়ে রং ছাড়া, আমাদের এই প্রজন্মের একটাই বক্তব্য যে এই সাম্প্রতিককালে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটি পরিবার যাতে, পীড়িত পরিবার যাতে তারা বিচার পায়, তার জন্যই আমাদের এই কর্মসূচি।